শেষ পর্যন্ত পুলিশকে দিয়ে রাজেশকে উচিত শিক্ষা দিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অবস্থা ভালো না আরণ্যকের। সবাই খুব চিন্তা করতে থাকে কি করে কি সম্ভব। আর এর মধ্যেই দেখা যায় রোশনাইয়ের ভাড়া চাইতে চলে এসেছে বাস কন্ডাক্টর আর বলে ভাড়াটা দিন। তখনই রোশনাই বলে, দাদা আমার স্বামীর খুব বিপদ, আমাকে এখনই হসপিটালে যেতে হবে, আমি কোনো টাকা পয়সা নিয়েও বেরোইনি, আমাকে দয়া করে একটু বড় রাস্তা পর্যন্ত নামিয়ে দিন, আমি না হলে যেতে পারবো না। বাস কন্ডাক্টর বলে, রোজই তো দেখি কেউ না কেউ এরকমভাবে বলে, আমাদের পেট চলবে কি করে, অসম্ভব, আমরা ফ্রিতে এইভাবে নিয়ে যেতে পারবো না, দিন দিন টাকা পয়সা যা আছে দিন। রোশনাই বলে, আমার কাছে কোনো টাকা পয়সাই নেই, আপনি চাইলেও আমার কাছ থেকে কিছু পাবেন না, আমি হাত জোর করছি দাদা, প্লিজ একটু আমাকে ওইখান পর্যন্ত পৌঁছে দিন। কিন্তু বাস কন্ডাক্টরটা এতটাই ফালতু যে কোনোভাবেই রোশনাইকে পৌঁছে দিতে চায় না আর বলে, তাহলে এক্ষুনি নেমে যান। এরপরে পেছনের যিনি ছিলেন প্যাসেঞ্জার, তিনি খুব ভালোভাবে ব্যবহার করতে থাকে আর বলে, ছাড়ো না ভাই, বলছে যখন অসুবিধা আছে, নিশ্চয়ই আছে, কত আর টাকা, আমি দিয়ে দিচ্ছি। এরপর রোশনাইয়ের টাকাটা সেই লোকটাই দিয়ে দেয়। রোশনাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করতে থাকে, স্যারজি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, স্যারজির সুস্থ হওয়াটা যে দরকার। বাড়িতে মিনি খুব কান্নাকাটি করছে আর বলে, বাবা আমিও তোমার সাথে যাব ছোটদা ভাইকে দেখতে, তুমি আমাকে নিয়ে চলো। কিন্তু বড় মা তখন বলে, না মিনি, এখন তুমি গেলে হবে না, এখন বাবাকে যেতে দাও, তারপর তুমি যাবে, বাবা আগে গিয়ে দেখে আসুক বাচ্চা কেমন আছে, তারপর আমরা সবাই মিলে যাব, কেমন? আর তখন মিনি কিছু বলতে পারে না। এরপর মিনির বাবা বেরিয়ে যায়। খুব চিন্তা করতে থাকে বড় মা, ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, ঠাকুর বাদশাকে তুমি সুস্থ করে দাও, ওর মতো মানুষের যে সুস্থ হওয়াটাই দরকার, এই পৃথিবীতে ভালো থাকা দরকার ওর, কারণ ওর মতন মানুষের যে আজকাল প্রচণ্ড অভাব এই পৃথিবীতে। আজকাল কজন ভালো মানুষ আছে বলো তো? ভালো মনের মানুষ আজকাল আর পাওয়াই যায় না। এরকমটা করো না তুমি ওর সাথে, ছেলেটা খুব ভালো, ছেলেটার সাথে তুমি ভালো কিছুই করো ভগবান। এর মধ্যেই গরিমা খুব কান্নাকাটি করতে থাকে। ঘর থেকে বেরিয়ে এসেছে সুরঙ্গমা আর বলে, কি হয়েছে গরিমা, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? গরিমা মাকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার সব শেষ হয়ে গেল মা, আরণ্যকের একটা বড়সড় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অবস্থা ভালো না, আমাকে ফোন করেছিল জাহ্নবীদি। তখনই সুরঙ্গমা শুনেই তো অবাক হয়ে যায় আর বলে, কি বলছোটা কি, আরণ্যকের অ্যাক্সিডেন্ট হয়েছে? নিশ্চয়ই ওই রোশনাইকে নিয়ে আসতে গিয়ে ঘুম চোখে গিয়েছিল, বাইক চালাতে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, কি তাই তো? গরিমা তখন বলে, মা আমি এসব ব্যাপারে কিছুই জানি না, আমি শুধু ভাবছি আমি কি করে নিজেকে সামলাবো, আমার যে খুব কষ্ট হচ্ছে। আর তখনই সুরঙ্গমা বলে, চলো আমাদেরকে তো বেরোতে হবে, তবে হ্যাঁ আরণ্যকের যদি কিছু হয় না, রোশনাই কিন্তু কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবে না, ওর যা কী অবস্থা করব আমি সেটা ও এখনও বুঝতে পারছে না। তার মধ্যেই তখন গরিমা বলে, মা এসব কথা ভাবার সময় না এখন, চলো আমাকে নিয়ে চলো, আমার খুব টেনশন হচ্ছে, আমি আর পারছি না নিজেকে সামলাতে। সুরঙ্গমা আর গরিমাও বেরিয়ে পড়েছে আরণ্যককে দেখতে যাবে বলে। এর মধ্যেই দেখা যায় রাজেশ ভাই অনেকক্ষণ ধরে বসে আছে। তখনই রাজেশ ভাইকে বাস কন্ডাক্টর এসে বলে, আরে ও দাদা চলুন, এরপর তো বেনারস পৌঁছাতে দেরি হয়ে যাবে, তখন আমাদেরকেই দোষ দেবেন, উঠুন উঠুন। এরপরেই রাজেশ ভাই বলে, আরে দাঁড়ান, আমার বিবি এখনও ওয়াশরুমে গেছে। এর মধ্যে রোশনাই যে পালিয়ে গেছে সেটা এখনও জানেই না রাজেশ ভাই। তখনই রাজেশ ভাই সেই হোটেলেরই একজন মহিলাকে বলে, ম্যাডাম আপনি জানতো আমার বিবিকে একটু বলুন তাড়াতাড়ি করতে, ওর নাম হচ্ছে রোশনাই, রোশনাই রোশনাই বলে ডাক দিন। তখনই সেই মহিলাটা রোশনাই রোশনাই বলে অনেক ডাক দিতে থাকে, কিন্তু বলে, না দাদা রোশনাই বলে এখানে কেউ নেই। এরপর রাজেশ ভাই বলে, এটা কি করে সম্ভব? রাজেশ ভাই নিজেই গিয়ে রোশনাই রোশনাই বলে ডাকতে থাকে, কিন্তু রোশনাই যে পালিয়েছে সেটা এবার বুঝতে পেরে যায়। তাই রাজেশ ভাই নিজের সমস্ত জিনিসপত্রগুলোকে বাস থেকে নামিয়ে নিচ্ছিল। তখনই বাস কন্ডাক্টর বলে, ও দাদা আপনি যাবেন না? রাজেশ ভাই তখন বলে, না আমি যাব না, আমার বিবিকে আমি খুঁজে পাচ্ছি না, আর আমি কি করতে যাব। এর মধ্যেই রাজেশ ভাইও নেমে যায় আর এবারে ভাবে কি করে রোশনাইকে ধরবে। তার মধ্যেই দেখা যায় ডাক্তারবাবু কথা বলতে থাকে ছোটুর সাথে আর বলে, আপনাদের বাড়ির আর কেউ আসেনি, মানে এই ছেলেটার বাবা মা? তখনই ছোটু বলে, ওনারা আসছেন, বেরিয়ে পড়েছেন। কেন ডাক্তারবাবু, কি হয়েছে, সব ঠিক আছে তো? ডাক্তারবাবু বলে, ওর পিঠের দিকের যে হাড়টা রয়েছে সেটা একেবারে ভেঙে গেছে, একটা বড়সড় অপারেশন করতে হবে, তার জন্য আপনাকে সই করতে হবে, কিন্তু আপনি রেডি তো? তখনই ছোটু বলে, আমি সই করবো, ওর বাবা মা আসছে, একটুখানি অপেক্ষা করুন, ওর বাবা মা আসলেই আপনি সইটা করে দেবে। আর ঠিক তখনই মনে মনে ডাক্তারবাবু ভাবতে থাকে, এতটা সময় কি দেওয়া যাবে, ছেলেটার যে অবস্থা। ছোট তখন বলে, প্লিজ ডাক্তারবাবু একটু সময় অন্তত দিন,
আর তখনই ডাক্তারবাবু বলে আপনি একটা ফোন করে দেখুন ওনারা কোথায় রয়েছে। এদিকে রাজেশ ভাই তাড়াতাড়ি করে একটা গাড়ি ঠিক করে আর বলে দাদা আমার বিবিকে খুঁজে পাচ্ছি না, আপনি প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আপনার যা টাকা লাগে আমি দেবো। এরপর বলেই গাড়িতে উঠে পড়েছে। আর খুব ভালো মতন জানতো যে ওই একই রাস্তা দিয়ে রোশনাইকে যেতে হবে, তাই বাসকেই ফলো করবে বলে ঠিক করেছে রাজেশ ভাই। এর মধ্যেই রোশনাই দাঁড়িয়ে রয়েছিল বড় রাস্তায়, এখনো হাওড়া যাওয়ার বাস পায়নি। বলতে বলতেই একটা বাস আসে আর সেই বাসে উঠে পড়েছে রোশনাই। সেই বাসটাকে ফলো করতে থাকে রাজেশ ভাই, কারণ রোশনাইকে উঠতে দেখে নিয়েছিল। আর বলতে থাকে ওইটাই তো রোশনাই, এই বাসেই তাহলে উঠেছে। শুনুন দাদা, এই বাসটাকে ওভারটেক করুন যেভাবেই হোক না কেন, আর বাসটার সামনে গিয়ে দাঁড়ান। এর মধ্যেই চলে এসেছে আরণ্যকের বাবা মা জাহ্নবীরা। আর তখন ছোটুকে জিজ্ঞেস করে জাহ্নবী, ছোটু আমাদের বাদশা কেমন আছে বলো না, কেমন আছে বাদশা? আর তার মধ্যেই চলে এসেছে গরিমা। ছোটু তখন বলে অবস্থা ভালো না, বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অপারেশনও করতে হবে। মেজেদা তোমার আসতে এত দেরি হলো কেন, নাও এবারে তুমি সইটা করে দাও। আর তখন আরণ্যকের বাবা বলে হোয়াট, ওর এত খারাপ অবস্থা? না না, আমার ছেলের কিছু হতে পারে না। আর তখনই ছোটুকে সবাই মিলে দোষ দিতে থাকে আর বলে ছোটু আজকে তোমার জন্যই এটা হয়েছে। ছোটু তখন বলে আমি কি করলাম, তোরা শুধু শুধু আমাকে দোষ দিচ্ছিস কেন বলতো? তখন জাহ্নবী বলে ছোটু তুমি কোথায় ছিলে? ছোটু বলে ও তো আমাকে বললো শিয়ালদা স্টেশন, কলকাতা স্টেশন, হাওড়া স্টেশনে যেতে। 3টে স্টেশনে গিয়ে আমি দেখলাম কোথা থেকে বেনারসের ট্রেন ছাড়ছে না। আমি তো ওকে বারবার বলেছিলাম আমাকে যেন সাথে নেয়, কিন্তু আমাকে তো সাথে নেয়নি, আমি কি করতাম? সুরঙ্গমা তখন বলে হ্যাঁ হ্যাঁ আপনারই দোষ, আপনি যদি আপনার ভাইপোকে তোল্লাই না দিতেন, ওকে শাসন করতেন, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমাদেরকে। ওই রোশনাইয়ের জন্য আজকে সবকিছু সহ্য করতে হচ্ছে। এর মধ্যেই রাজেশ ভাই গাড়িটাকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে সামনে, আর সবাই মিলে বাস থেকে নেমে এসে প্যাসেঞ্জাররা ঝামেলা করতে থাকে আর বলে ও দাদা এক্ষুনি তো বাসটার সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তখন রাজেশ ভাই বলে সরি, আসলে আমার বিবি পালিয়ে এসেছে, আমি আজকেই ওকে বাড়িতে নিয়ে যেতে চাইছিলাম, ওই যে আমার বিবি। রোশনাই বলে মিথ্যে কথা, আমি আপনার কেউ হই না, আপনি আমাকে জোর করে নিয়ে যেতে চাইছেন, সেটা সম্ভব না। রাজেশ ভাই ছবি দেখায়, আসলে রাজেশ ভাই যে ছবিটা ওদেরকে দেখিয়েছে সেটাতে রোশনাইকে দেখাই যাচ্ছিল না, আর বলে দেখুন এটা আমার বিবি। কিন্তু সবাই তখন বলে এই ছবিটায় তো এই মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। তখনই বুদ্ধি করে একজন প্যাসেঞ্জার পুলিশকে ফোন করে দেয়, আর বলতে বলতে পুলিশের গাড়ি চলে আসে। তখনই রোশনাই বলে আজ আমি পুলিশের সামনে সবটাই বলবো। তখনই রোশনাই বলে দেখুন না স্যার, ইনি আমাকে কিডন্যাপ করতে চাইছে, আমি বলছি আমি ওনার সাথে যাব না, উনি আমার কোনো কথা শুনছে না, ওনাকে সার্চ করে দেখুন, ওনার কাছে একটা বন্দুকও পাবেন। রাজেশ ভাই বুঝতে পারে এবার এসে ধরা পড়ে যেতে চলেছে। এদিকে বাবলু তো সমানে ছোটুকেই দুষে যাচ্ছে আর বলে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজকে আমি আমার ছেলেকে হারাতে বসেছি। তনুশ্রী তখন বলে এসব তুমি কি বলছো, আমার ছেলের কিছু হবে না তো, বলো না। তখনই বাবলু বলে কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না আমার ছেলের। সুরঙ্গমাও খুব ভেঙে পড়েছে। গরিমা তখন বলে আঙ্কেল আপনি যেভাবেই হন সুস্থ করে তুলবো, আমার ভালো লাগছে না, আমার এভাবে আমি আরণ্যকে দেখতে পারবো না। আরণ্যকের অবস্থা যত সময় যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছে না। আর অন্যদিকে রোশনাইও রাজেশ ভাইকে উচিত শিক্ষা দিয়ে তবেই ছেড়েছে।